আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে ওইরকম এডিট নাই, তার জন্য সরি। আর বাহিরের নয়েজ আসতে পারে অনেক, তার জন্য সরি। তো থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা আশা করি বুঝে ফেলছেন যে আজকের ভিডিও টপিকটা কি। 5ই আগস্ট যখন স্বৈরা শাসকের পতন হয়, অর্থাৎ শেখ হাসিনার পতন হয়, তো এই যে ছাত্র আন্দোলন হয়, একটা অভ্যুত্থান হয়, এই অভ্যুত্থানের পেছনে বা ছাত্র আন্দোলনের পেছনে মাস্টার মাইন্ড কি, অর্থাৎ এত কিছু যে হইলো এটার পরিচালনা করলো কে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল সাইটগুলোতে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। যেমন সবার কাছে সবচেয়ে পরিচিত অর্থাৎ মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত খুব রিসেন্টলি একটা ছেলে প্রকাশে আসছে, সেটা হচ্ছে যে প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার যে বিশেষ সহকারী, ওর নাম হচ্ছে মাহফুজ আলম সম্ভবত, আমার একজাক্টলি মনে নাই, যাই হোক, ও হচ্ছে সমন্বয়কদের যে প্রধান ছিল, সে ওইরকমই একজন ছিল, সে প্রধান ছিল। সে রাজনৈতিক বিষয় নিয়ে খুব আলোচনা করত। ইভেন সে নিজে 50 জনের একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানে ছেলেদের নিয়ে হচ্ছে একটা দল গঠন করে এই ছাত্র আন্দোলনটা শুরু করে। তো টপিক ওইটা না, টপিক হচ্ছে যে ছাত্র আন্দোলনের বা অভ্যুত্থানের এই মাস্টারমাইন্ড হিসেবে তাকে ধরা হয়। আবার অনেকে বলে যে ডক্টর ইউনূস সাহেব ছাত্র আন্দোলনের যে পেছনে তো ব্যাকগ্রাউন্ডে থেকে যে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে সে একজন। আবার অনেকে বলতেছে যে গণ অধিকার পরিষদে যে নূর, নুরুল হক নূর, উনিও হয়তোবা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতে পারে। আবার অনেকে বলতেছে যে না, বিএনপি এটাকে হচ্ছে যে কোনো একটা কলকাঠি নেড়ে তারপরে হইতাছে এই আন্দোলনটাকে আরো জোরদার করছে। তো মানে মোট কথা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এই ছাত্র আন্দোলনের পেছনের মাস্টারমাইন্ডকে নিয়ে। তো আমার মতে ছাত্র আন্দোলন বলেন আর যেটাই বলেন, এর পিছনের মাস্টারমাইন্ড ছিল একজন মাস্টারমাইন্ড ছিল। আর সেটা হচ্ছে সে হচ্ছে সমস্ত শক্তির প্রধান, যে অর্থাৎ সৃষ্টিকর্তা, বা আমি যেহেতু মুসলিম আমি বলতে পারি যে আল্লাহ তাআলা। তো আমার মতে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হলো এবং স্বৈরশাসক যে পালিয়ে গেল, এর পেছনের মাস্টারমাইন্ড হিসাবে, সমস্ত মাস্টারমাইন্ড হিসাবে একজনই কাজ করছে, সে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এবং তার নির্দেশেই, তার শক্তিতেই, তার পরিকল্পনাতেই এটা হইছে। কিন্তু হয়তোবা কাউকে উসিলা হিসেবে এটা করিয়েছে। যে এটা বলার কারণ হচ্ছে যে এক একজন এক একটা কথা বলতেছে, কেউ বলতেছে যে মাহফুজ, কেউ বলতেছে যে নূর, কেউ বলতেছে ডক্টর ইউনূস, ব্লা ব্লা। তো আমার মধ্যে এটা চিন্তা হইলো যে সবাই সবটা বলতেছে, কিন্তু কেউ এই কথাটা বলতেছে না যে মানে ধর্মীয় পার্সপেক্টিভ হিসাবে, যে ছাত্র আন্দোলন হোক আর অভ্যুত্থান যেটাই হোক, এর পেছনে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে স্বয়ং সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা। এটা আপনি মানেন বা না মানেন, এটাই সত্য।